আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। রাত্রে সিদ্ধ চাল ভিজায় রাখছিলাম, সকালে উঠে পাটাতে বাইটটা নিছি। পাটাতে বাটা চাউলের যে পাঁপড়টা আমার কাছে খাইতে অন্যরকম একটা টেস্টি মনে হয়, তাই মাঝে মাঝে আমি পাটাতে বাইটটা চাউলের পাঁপড়টা তৈরি করি। তো গ্রাম থেকে কলা পাতা আনাইছিলাম, কলা পাতা দিতেছি। কলা পাতাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। আর ব্যাটারটা যে আমি সিদ্ধ চালের ব্যাটারটা 3-4টা ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে ফুড কালার এড করছি। আপনারা না চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন। আর আমি আমার মন মতন করে ডিজাইন দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মন মতন করে একটা যে কোনো ডিজাইন দিয়ে দেবেন। আর আমি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যাদের রোদের সুবিধা থাকে না তারা কিন্তু রোদ্রে শুকানো লাগবে না, তারা গরম ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে রেখে দিলেই পাঁপড়টা 2-3 দিন সময় লাগে, শুকিয়ে যায়। এভাবেই যাদের রোদ্রে সুবিধা নাই আমার মতন করে পাঁপড় শুকিয়ে নিতে পারেন। আমি এখানে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিচ্ছি। চুলাতে আগুন দিয়ে পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে বলক চলে আসলেই কিন্তু আমি আমার পাঁপড়টা দিয়ে দেব সিদ্ধের জন্য। তো পানিতে বলক চলে আসছে, এখন আমি আমার পাঁপড়টাকে দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য। সিদ্ধ দিতে 2-3 সেকেন্ড সময় লাগে, বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন সবার জন্য অসংখ্য ভালোবাসা রইল। অন্য একটা ভিডিওতে দেখা হবে আপনাদের লগে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য আমি দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন।